হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লাইফস্টাইল উইথ ডিম্পল। চলুন দেখি আজকে আমার ভিডিওতে কি দেখাচ্ছি আপনাদের। আজকে বানাবো খিচুড়ি, তাও প্রেশার কুকারে ঝটপট তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম সাদা তেলের সাথে দিয়ে দেবো এর মধ্যে ঘি। খিচুড়ি মানে একটু ঘি তো পড়বেই সুন্দর ফ্লেভারের জন্য। দুটোই গরম হয়ে গেলে এরপরে দেব এর মধ্যে ফোড়নে এখানে গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোলমরিচ দিলাম তেজপাতা, তার সাথে দেব একটু জিরে আর দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটু টেম্পার করে নেব। তারপরে এর মধ্যে দেব পেঁয়াজ। এখানে পেঁয়াজ যেটা আছে সেটা স্লাইস করে দিয়েছি, আর একটা বড় পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজ দিচ্ছি কেন কি খিচুড়িটা আজকে বানাবো মুসুরির ডালে। যদি এটা মুগ ডালের বানাতাম তাহলে আমি পেঁয়াজটা দিতাম না। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজারও দরকার নেই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেব এর মধ্যে সবজিগুলো। তো আমার কাছে যা যা সবজি পড়েছিল তাই দিচ্ছি একটু ফুলকপি, আলু, খিচুড়িতে আলু পড়লে বেশ ভালোই লাগে, একটু গাজর, আরও যা যা সবজি আপনাদের পছন্দর মতন চাইলে দিতে পারেন। আমি এই বেসিক সবজিগুলোই দিলাম। একটু আদা বাটা ঠিক না, এটা গ্রেট করে নিয়েছি, তো আধ বাটা মতো। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, নুন দিয়ে এটাকে আমরা একটু ভেজে নেব। সবজিটা হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার তো দরকার নেই, কিন্তু হালকা একটু ভেজে নিলে পরে দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। শীতকাল বলে প্রেসার কুকারে বানাচ্ছি, তাড়াতাড়ি যারা করতে চান তাদেরকে দেখানোর জন্য। এই দেখুন সবজিটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো। এই খিচুড়িটা ঝাল হবে না, কিন্তু একটু স্পাইসি বানাচ্ছি বলে এর মধ্যে এই মশলাগুলো দিয়েছি। দিয়ে সবজির সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে, চাইলে একটু জল দেওয়া যেতে পারে। আমি একটু জল দেব, জল দিয়ে মশলাগুলোকে হালকা করে এর সাথে ভেজে নেব। মশলাগুলো খুব কষাতে হবে এমন কোনো ব্যাপার না, হালকা কষালেই হবে। কষে গেছে, এবার দিয়ে দিলাম চাল আর ডাল, দুটোই ইকুয়াল কোয়ান্টিটিতে আছে। তো আমি 1 গ্লাস চাল 1 গ্লাস ডাল নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন পিস, মানে ওই যে বাটিটাতে চাল ডাল ঢাললাম ওটা আমার হাফ বাটি হয়েছিল। দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি হালকা করে ভেজে নেব। খিচুড়ি আপনি এমনি হাঁড়িতেও বানাতে পারেন, নর্মাল যে কোনো প্যানে বানাতে পারেন। প্রেসার কুকারে বানালে চটপটে শীতকালে তৈরি হয়ে যায়। এই যে বাটিটা দেখালাম, এই বাটির হাফ বাটি আমার চাল আর ডাল হয়েছিল, তাই পুরো বাটি জল, ইনফ্যাক্ট একটু জল বেশিই দেব। তো ডাবলের বেশি জল দিচ্ছি, তার কারণ হচ্ছে খিচুড়ি একটুখানি আপনি রানি তো বানাবেন, কিন্তু আমি এই খিচুড়িটাকে খুব বেশি রানি বানাবো না। আপনি যদি খুব রানি বানাতে চান আর একটু জল অ্যাড করবেন। দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন ওই সবজি ভাজার সময় দিয়েছিলাম, আর তো নুন দিইনি। নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আপনি জলটা টেস্ট করলেই বুঝতে পারবেন নুন কতটা লাগবে, এটাই হচ্ছে টিপ। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে, তো আমি এখানে 3টেই দিচ্ছি। খুব ঝাল তো খিচুড়ি হয় না, কিন্তু কাঁচা লঙ্কা ফ্লেভারটা দারুণ লাগে। আবার যেহেতু আমার মেয়ে খাবে, তো এই খুব ঝাল দিতে পারছি না, নাহলে আরও 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিতাম। আপনি আপনার অনুসার দেবেন। প্রেসার কুকারটা বন্ধ করে 2টো হুইসেল অবধি কুক করে নেব। করলেই দেখবেন আপনার খিচুড়ি একদম রেডি। এটা আপনি রেডি করে রেখে জাস্ট খাওয়ার আগে তৈরি করে নিলে পরে গরমা গরম খিচুড়ি তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম ঘি দিয়ে একটুখানি এটাকে মিশিয়ে নেব। আমার খিচুড়িটা আমি বলেইছিলাম খুব বেশি রানি করব না, আপনি চাইলে আর একটু পাতলা করতে পারেন। আমার খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি পরিবেশন করব।
আর প্রেশার কুকারে বলে কোনো চিন্তার ব্যাপার নেই, ঝটপট তৈরিও হয়ে যায়। দিয়ে দিলাম বেগুন ভাজা, আলু ভাজা, অমলেট। আর এটা আমরা আজকে লাঞ্চে সার্ভ হবে, সেটা হচ্ছে বেগুন ভাজা, অমলেট। আর এই যে আলু ভাজাটা বানিয়েছিলাম, এটা বিহারি স্টাইলে আলু ভাজা বানিয়েছি মশলা দিয়ে, ভালো লাগে খেতে, দারুণ লাগে। তো এটা রুটি পরোটার সাথেও অসাধারণ লাগে, এবং আপনি খিচুড়ির সাথেও এটা দেখুন দেখতে দারুণ হয়েছে। আমাদের পুরো এই লাঞ্চ থালিটা রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন।